আসলে কি হয় না, কোরআন হয় না। প্রতি বছর আসে নতুন নতুন আমাদের কাছে বার্তা নিয়ে, নতুন বার্তা নিয়ে আসে প্রতি বছর। এটা আমরা উদযাপন করে থাকি এবং প্রতি বছরই আমাদের কাছে নতুন বার্তা নিয়ে আসে। এই বার্তা শুরু হয়েছিল কখন থেকে? এই যে নতুন বার্তা আসা শুরু হয়েছে মানব জাতির কাছে, এই বার্তা কখন শুরু হয়েছিল? এটা শুরু হয়েছিল জগৎ সৃষ্টির শুরু থেকেই। এটা শুরু হয়েছিল কখন থেকে? জগৎ সৃষ্টির শুরু থেকে। যখন তাদেরকে যে উদ্দেশ্যে ঈশ্বর কি করেছিলেন, সৃষ্টি করেছিলেন এবং সেই বাগানে রেখেছিলেন, তারা সেই ঈশ্বরের উদ্দেশ্য মতো কি করতে পারে নাই, জীবনযাপন করতে পারে নাই। কাজেই তারা ঈশ্বরের উদ্দেশ্য থেকে কি হয়ে গেল, বিচ্ছিন্ন হয়ে গেল। কারণ ঈশ্বরের উদ্দেশ্য তারা পালন করতে পারে নাই। আর এই না পারার কারণেই ঈশ্বর একটা কি করলেন, পরিকল্পনা করলেন। সেই পরিকল্পনাটা কি? ঈশ্বর পরিকল্পনা করলেন যে যাতে মানুষ এবং ঈশ্বরের সাথে আবার কি হয়, সুসম্পর্ক তৈরি হয়। কারণ আদম এবং হাওয়া পাপ করার কারণে ঈশ্বরের কাছ থেকে কি হয়ে গিয়েছিল, বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। তখন ঈশ্বরের সাথে তাদের আর কোনো কি নাই, সুসম্পর্ক নাই, বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল, আলাদা হয়ে গিয়েছিল ঈশ্বরের কাছে সাথে। আর আদম হাওয়ার সাথে তখন আর কি ছিল না, সুসম্পর্ক ছিল না। কিন্তু ঈশ্বর আমরা জানি কি, তিনি দয়াময়, ভঙ্গ করেন না। সেটা অবশেষে তার এই প্রতিজ্ঞা বা প্রতিশ্রুতি বাস্তবায়ন করার জন্য ঈশ্বর কাকে পাঠালেন? আবার কাকে পাঠিয়েছিলেন? একজন দূত। একজন দূতকে পাঠান নাই? যখন সময় হয়ে গেছে, তার পরিকল্পনা বাস্তবায়নের যখন কি হয়ে গেছে, তো
পরীক্ষা পাঠালেন। কার কাছে পাঠালেন? মরিয়মের কাছে। প্রথমে এসে সেই গাব্রিয়েল দূত মরিয়মকে কি বললেন? ওই মহান গৃহীতে তোমার মঙ্গল হোক। যখন নাকি এই পরিকল্পনা বা প্রতিশ্রুতি ঈশ্বরকে দিয়েছিলেন সেটা বাস্তবায়নের সময় সন্নিকট হয়ে গেছে, কাছে এসে গেছে, তখন তিনি গাব্রিয়েল দূতকে মরিয়মের কাছে পাঠালেন। পাঠিয়ে তিনি মঙ্গল সংবাদ মরিয়মকে জানালেন, দিলেন। প্রথমে মরিয়ম তো এই সংবাদ শুনে কি ভয় পেয়ে গেল। তার মানে এই সংবাদটা কি হতে পারে? আমাদের মধ্যেও যদি এরকম কেউ হঠাৎ করে একটা সংবাদ দেয়, আমরা তো কি হয়ে যাব? নিজেদের মধ্যে একটু হতবিহ্বল হয়ে যাবে নাকি? আমরাও তো বুঝতে পারবো না এই সংবাদটা মানে কি। উদ্বিগ্ন হইতে লাগলেন। করো না, ভয় পেও না, ঈশ্বর তোমার কি সহবর্তী। কাছে তার একমাত্র পুত্রকে তিনি কি করেছেন? এই জগতে প্রেরণ করেছেন। মানুষের প্রতি তার যদি ভালোবাসা না থাকতো, তার যদি দয়া মায়া মমতা যদি না থাকতো, তাহলে তিনি কি তার পুত্রকে প্রেরণ করতেন? আমরা যোহানে দেখতে পাই মানুষকে তিনি কত পরিমাণ ভালোবেসেছেন। আমরা দেখতে পাই যে কারণ ঈশ্বর তার একমাত্র পুত্রকে জগতে প্রেরণ করলেন, যেন যে কেউ তাহলে কি করে বিশ্বাস করে সে কি না হয়, বিনষ্ট না হয়, কিন্তু কি পায়? অনন্ত জীবন। অনন্ত জীবন যাতে আমরা লাভ করতে পারি, এই উদ্দেশ্যেই তিনি তার পুত্রকে কি করেছেন? এই জগতে প্রেরণ করেছেন। আমরা জেনে শুনে হয়তো এই অনন্ত জীবন যে আমরা লাভ করব, আমরা এটা কি করি না, এই পথে আসি না। তিনি কিন্তু দ্বার উন্মুক্ত করে দিয়েছেন। তিনি দরজা কি করে দিয়েছেন? উন্মুক্ত করে দিয়েছেন, যাতে আমরা তার কাছে আসি এবং এই অনন্ত জীবনটা আমরা কি করি? লাভ করি। যাতে আমরা পাপের জীবন ত্যাগ করি, আমরা পাপের জীবনকে আমরা যেন পরিত্যাগ করি, যাতে আমরা অনন্ত জীবনে প্রবেশ করতে পারি। এই উদ্দেশ্যে তিনি কি করেছেন? তার প্রিয় পুত্রকে এই জগতে প্রেরণ করেছেন। ঈশ্বরের কিন্তু এমন কোনো ইচ্ছা নাই, পরিকল্পনা নাই যাতে একটা মানুষও নষ্ট হয়। একটা মানুষও যাতে নষ্ট হয়, যাতে ক্ষতি হয়, এটা কিন্তু ঈশ্বর কি চান না, এটা তিনি কখনোই চান না। তিনি সব মানুষকে যাতে তার কাছে যায়, সব মানুষই যাতে তার কাছে যায়, তিনি কিন্তু এই পরিকল্পনা নিয়ে এই জগতে তার পুত্রকে প্রেরণ করেছেন। খেলা যাবে আউন এই গীত দেখে আমাদের
এবং আজকের বক্তা দুজন, ওনাদের দুজনের জন্য আমি একটু করে দুজনকে দেওয়ার জন্য অনুরোধ করছি। এসব আমি সুযোগ দিতে চাই যদি ওনাদের কারো যদি অনুভূতি থাকে অনুভূতি প্রকাশ করার জন্য দুজনকে। আগে আগে আগা কাকে দেবা নিয়ম আমি গেছে গেছে দাদা নাম কত দিচ্ছা মনে মন্ডলী ಮಂದಿರಂಗ ನಮಗೆ ನಿತ್ತದ ಹಿಂಗ ದಿನ ಉಪಲಕ್ಷೆ ಪಾರು ನಮಗೆ ಬಂದ ಅವನಿಸಲ সবাইকে শুভরাত্রি। আমি আমার পরিবার পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাই এবং আপনাদের সবার জন্য আমার প্রার্থনা এবং সুন্দর একটা গিফট আপনাদের কাছ থেকে, আমাদের ঈশ্বরের কাছ থেকে আপনাদের মাধ্যমে আমি সাদরে গ্রহণ করলাম। ধন্যবাদ। আমাদের ঈশ্বর আমাদের কথা বলার জন্য প্রার্থনা চাই এবং আমাদের অনেকের অনেক প্রার্থনা আছে, কিন্তু সর্বশক্তিমান আমাদের